পুচকে দেশের নেতা অথচ যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর এতেই বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কির এমন উদ্ধত্ত আচরণের জবাবে কৌশলে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এমন কিছু ঘটলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরালো হবে, আর লাভের গুঁড়ো খাবে রাশিয়া। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। ট্রাম্প কিছুদিন আগেই বলেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তার একদিন লাগবে। এরই মধ্যে শোনা যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের তোড়জোড় শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা। এতেই জেলেনস্কির মনে ভয় ঢুকে যায়। তিনি জানান ইউক্রেনকে ছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা বিপজ্জনক হতে পারে। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাশিয়ার সঙ্গে এখনও যুদ্ধ চলছে ইউক্রেনের, কিন্তু এরই মধ্যে নির্বাচন চাইছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ বলছেন, ইউক্রেনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হয়ে যাওয়া উচিত। বছরের শেষ নাগাদ এই নির্বাচন হতে পারে। রাশিয়ার সঙ্গে কোনো যুদ্ধবিরতি না হলেও ভোটাভুটি হওয়াই বাঞ্ছনীয় বলেও মন্তব্য করেন কেলগ। যুদ্ধের মধ্যেও অধিকাংশ গণতান্ত্রিক দেশে নির্বাচন হওয়ার নজির রয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র যে ইউক্রেনে ভিন্ন নেতৃত্ব চাইছে তা কেলগের কথাই স্পষ্ট। তার ভাষায় এটা গণতন্ত্রের জন্য ভালো। এটা মজবুত গণতন্ত্রের সৌন্দর্য যে একাধিক ব্যক্তি নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে জেলেনস্কি ওয়াশিংটনের দিকে কামান দাগিয়েছিলেন। তার অভিযোগ ছিল ইউক্রেনকে পাশ কাটিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্র আলোচনায় বসলে তা খুবই বিপজ্জনক হতে পারে। দুই দেশের মধ্যে সম্পর্ক থাকলেও ইউক্রেন নিয়ে আলোচনায় কিয়েভ বাদ থাকলে তা সবার জন্য বিপজ্জনক। রয়টার্স জানাচ্ছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবেই ইউক্রেনকে নির্বাচনে আনতে চাইছেন কেলগ ও হোয়াইট হাউসের অন্য কর্মকর্তারা। সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ রয়েছে এসব দেশে বছরের পর বছর হস্তক্ষেপ করে যাচ্ছে রাশিয়া। তবে নির্বাচন নিয়ে ইউক্রেনের ভেতর কী ধরনের প্রতিক্রিয়া দেখানো হবে তা এখনো স্পষ্ট নয়। গেল বছরই জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু 2022 সালে জারি করা মার্শাল লয়ের কারণে এখনও নির্বাচন করা যাচ্ছে না ইউক্রেনে। এর আগে 2023 ও 24 সালে বাইডেন প্রশাসনও নির্বাচনের জন্য জেলেনস্কিকে চাপ দিয়েছিল, কিন্তু তখনও কৌশলে তা এড়িয়ে গিয়েছিলেন জেলেনস্কি। কিন্তু জেলেনস্কি এবার আর ট্রাম্পের শৃঙ্খল থেকে বের হতে পারবেন না। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।